বিসমিল্লাহির রহমানির রহিম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওটা তৈরি করছি তোমাদের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, দেখতে দেখতে সময় খুব দ্রুত গড়িয়ে গেছে বার্ষিক পরীক্ষার সন্নিকটে। তাই বার্ষিক পরীক্ষাকে কেন্দ্র করে আজকে আমার এই তোমাদের সাথে ক্লাস ভিডিও ক্লাসে আমি তোমাদের সামনে যে বিষয়টা তুলে ধরবো, বার্ষিক পরীক্ষায় কিভাবে ভালো করা যায়। তো পরীক্ষা আসলে আমাদের মধ্যে নানা চিন্তা দুশ্চিন্তা ভর করে। তো সেক্ষেত্রে আমরা দুশ্চিন্তা দূর করব কিভাবে? সৃজনশীল প্রশ্নে ভালো উত্তর করব, এমসিকিউতেও ভালো করব, বহু নির্বাচনীতেও ভালো করব। তো যেইখানে আমরা খুব ভয় থাকি ভীত সন্ত্রস্ত হই, সেটা হলো সৃজনশীল প্রশ্ন উত্তর নিয়ে। উত্তরটা আমরা যেমন ইচ্ছে তেমন একটু লিখে ফেলি, এ ব্যাপারে সাবধান থাকতে হবে। যেহেতু সৃজনশীল প্রশ্নে কাঠামোবদ্ধ প্রশ্ন 4টি কাঠামো থাকে, সেই কাঠামোর আলোকেই উত্তর করতে হয়। জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতরমূলক, যার জন্য প্রয়োগ নম্বর বরাদ্দ থাকে 1, 2 এবং 4, 3, 4। তাহলে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু একটা সিস্টেম আছে, যেটা ফলো করে তোমাকে খাতা উপস্থাপন করতে হবে, লিখতে হবে। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় ভালো করবে। তোমরা ক্লাসে অনেক সময় প্রশ্ন করো, স্যার সৃজনশীলে ক এ কতটুকু লিখবো, খ কতটুকু লিখবো, গ কতটুকু লিখবো, হ্যাঁ, ঘ কতটুকু লিখবো। এই প্রশ্নের উত্তরে আমি যেটা বলে থাকি সেটা হলো, ক নাম্বারে তুমি অবশ্যই একটা জ্ঞান থাকবে। সেই জ্ঞানে কি থাকবে? একটা লাইন হতে পারে, একটা শব্দ হতে পারে, একটা বাক্য হতে পারে, সর্বোচ্চ একটা প্যারা একের মধ্যে থাকতে হবে। সেটা শব্দ হোক, লাইন, বাক্য হোক, অথবা প্যারা হোক। এরপরে খ নাম্বারে অনুধাবনমূলক যে প্রশ্নটা, সেক্ষেত্রে জ্ঞান থাকবে এবং অনুধাবন থাকবে। জ্ঞানের জন্য একটা প্যারা নিবে, আর অনুধাবনের জন্য আর একটা প্যারা নিবে। গ নাম্বারে প্রয়োগমূলক, এখানে 3টি অংশ থাকে, জ্ঞান, অনুধাবন এবং প্রয়োগ। জ্ঞানের জন্য একটি প্যারা, অনুধাবনের জন্য একটি প্যারা এবং প্রয়োগের জন্য একটি প্যারা। 3টি প্যারায় লেখার চেষ্টা করবা। আর ঘ নাম্বারে, চতুর্থ নাম্বার যেটা ধাপটা, সেখানে 4টি প্যারা থাকবে। প্রথম প্যারায় জ্ঞান, দ্বিতীয় প্যারায় অনুধাবন এবং তৃতীয় প্যারায় থাকবে প্রয়োগ, চতুর্থ প্যারায় থাকবে উচ্চতর দক্ষতা। এভাবে যদি পাঠ করে তুমি সৃজনশীল প্রশ্ন উত্তর দিতে পারো, তাহলে শিক্ষকের মনোরঞ্জন করা তোমার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। তো সৃজনশীল প্রশ্নে ভালো করার জন্য যে বিষয়টা, কিছু বিষয় গুরুত্ব সহকারে দেখতে হয়, সেটা হলো বইটা ভালো করে পড়তে হবে। হ্যাঁ, খাতাটা সুন্দর করে মার্জিন করে নিতে হবে। প্রশ্নের উত্তরগুলো যত্রতত্র না লিখে প্রশ্নের নাম্বারটা সঠিকভাবে দেওয়া। মার্জিনটা 1 ইঞ্চি উপরে এবং বামে দোনো দিক থেকে মার্জিনটা 1 ইঞ্চি করে রাখতে হবে। এরপরে হাতের লেখাটা সুন্দর এবং পরিষ্কার, ঝকঝকে, তকতকে, ফকফকে থাকবে। ফুল মার্কের উত্তর করতে হবে, খাতার সৌন্দর্য রাখতে হবে। হাতের লেখায় যে দেখো, ক্লাস 6 এর একটা বাচ্চার লেখা কত সুন্দর। এরকম হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন লেখা যদি থাকে, তাহলে শিক্ষকের মনোরঞ্জন পেয়ে গেলে খুব দ্রুতই তুমি নাম্বার তার কাছ থেকে ভালো কাঙ্ক্ষিত নাম্বার পেয়ে যাবে। আমি তোমাদের ইসলাম শিক্ষা 6ষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তকের 3য় অধ্যায়, 4র্থ অধ্যায় এবং 5ম অধ্যায়, 3টি অধ্যায় থেকে খ বিভাগের যে প্রশ্নগুলো রয়েছে সংক্ষিপ্ত উত্তর, সেখান থেকে বেশ কিছু প্রশ্ন সাজেশন আকারে দিয়েছি। আশা করি এগুলি তোমরা যদি বাসায় অনুকরণ করো, তাহলে তোমরা ভালো করতে পারবে। 2-1টা প্রশ্ন স্কিপ মানে একাধিকবার আসতে পারে। তারপরে এই প্রশ্নের কিছু উত্তর আমি তোমাদের সামনে দেওয়ার চেষ্টা করব। এই প্রশ্নের উত্তরগুলো কিভাবে লিখবা, হ্যাঁ, এই প্রশ্নগুলো যদি তুমি এখন থেকে বাসায় প্রস্তুতি নিতে পারো, তাহলে ইনশাআল্লাহ এখান থেকে তুমি অনুধাবনমূলক প্রশ্নের উত্তর পাবে, প্রশ্ন পাবে, তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন পাবে 2 মার্কের জন্য, যেটা থাকবে খ বিভাগে। হ্যাঁ, তাহলে 2 দিক থেকেই কিন্তু তোমার অনেক সময় দেখা যায় গ এবং ঘ এখান থেকে কমন পড়তে পারে। তো চলো আজকে আমরা সেই কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেখব। তার আগে প্রশ্নগুলো একটু দেখে নিই। অবশ্যই সম্ভব হলে প্রশ্নগুলো বইতে দাগিয়ে নিবে, সময় যেহেতু কম, অথবা সময় যদি বেশি থাকে তাহলে তুমি নোট করেও নিতে পারো। তাহলে ক নাম্বারে আমি কিছু প্রশ্ন নিয়ে আসছি। 1 নাম্বারে অবশ্যই একদম খাতার মাঝখানে এই প্রশ্নের নাম্বারটা লেখার চেষ্টা করো। আমি লিখছি খ বিভাগের প্রশ্নোত্তর 1 নাম্বারে। এই 1 নাম্বারটা খাতার মাঝখানে লিখতে হবে। এইভাবে খাতার যদি মার্জিনের সাথে লেখো, তাহলে দেখা যাবে এটা অনেক সময় খুঁজে পেতে কষ্ট হয়, যেটা স্কিপ হয়ে যেতে পারে, নাম্বার না দিয়ে স্যার খাতা কেটে ফেলতে পারে।
তো যাই হোক, মাঝখানে এক লেখার চেষ্টা করবো। উত্তরটা, প্রশ্নটা ছিল আল কোরআনের সংক্ষিপ্ত পরিচয় দাও। যেহেতু তৃতীয় অধ্যায়, তাহলে এই প্রশ্নটাই যুক্তিযুক্ত। আর তোমাদের বলেছিলাম সাধারণত বইয়ের প্রথম প্রশ্নগুলো পরীক্ষায় বেশি আসে। তাহলে এই প্রশ্ন উত্তরটা এভাবে লিখবা। আল কোরআন আরবি শব্দ, কোরআন শব্দের অর্থ পঠিত, কোরআন মাজিদ সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, মহান আল্লাহর বাণী। এরপরে এই তো জ্ঞান চলে গেল এবং অনুধাবন। মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কিতাব নাজিল করেন তাই কোরআন, অর্থাৎ তাকেই কোরআন বলা হয়। তাহলে দেখো, এদিক থেকেও লেখাটা একদম সবগুলো সমান, এদিক থেকেও লেখাগুলো সবগুলো সমান। তুমি যদি এভাবে ফলো করে লিখতে পারো, ইনশাআল্লাহ আশা করা যায় তোমার লেখাটা সুন্দর দেখা যাবে। যে শিক্ষক তোমার খাতা দেখবেন, তোমার খাতা দেখেও সে খুশি হবেন, তোমাকে ভালো নাম্বার দিয়ে দিবে। চলো এরপরে 2 নম্বর যে প্রশ্নটা, আল কোরআনের কতিপয় বৈশিষ্ট্য লেখো। এটা যদি একটা সংক্ষিপ্ত প্রশ্ন, তাহলে একটু জ্ঞান দিয়ে নিতে হয়। আল কোরআন সর্বশেষ আসমানি কিতাব, এর কতিপয় বৈশিষ্ট্য নিম্নে তুলে ধরা হলো। আমি এখানে 5টা বৈশিষ্ট্য দিয়েছি, তুমি চাইলে বৈশিষ্ট্য আরো বাড়িয়ে দিতে পারো। আল কোরআন হলো সর্বশেষ আসমানি গ্রন্থ, এরপর আর কোনো কিতাব আসবে না। কোরআন মাজিদ সর্বশেষ আসমানি গ্রন্থ, এতে দিনের যাবতীয় বিষয় বর্ণনা করা হয়েছে। মানুষের জীবনের সব সমস্যার সমাধান নির্দেশনা এতে রয়েছে। আল কোরআনের ভাব ও ভাষা অনন্য অপূর্ব। আল কোরআন নির্ভুল ও সন্দেহমুক্ত কিতাব। এই 5টা বৈশিষ্ট্য দিয়েছি, তুমি চাইলে বাড়িয়েও দিতে পারো অথবা একটু কমে লিখতে পারো। 2 নাম্বার যেহেতু 4টা লিখলেই মোটামুটি 2 নাম্বার তুমি পেয়ে যাবে। 3 নাম্বার আরেকটা প্রশ্ন আসছে, দেখো কোরআন এবং হাদিস, যেহেতু অধ্যায়ের শিরোনাম হলো কোরআন এবং হাদিস শিক্ষা, তাহলে এখানে হাদিস বলতে কি বোঝায় একটা প্রশ্ন আসতে পারে। তাহলে উত্তরটা এভাবে 2টা প্যারায় করার চেষ্টা করবা। ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস হলো হাদিস। হাদিস আরবি শব্দের অর্থ কথা বা বাণী। মানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ ও অনুমোদনকে হাদিস বলা হয়। এতটুকু লিখলেই এনাফ। হ্যাঁ, তিলাওয়াত বলতে কি বোঝো? তিলাওয়াত আরবি শব্দ, এর অর্থ পাঠ করা, পড়া, আবৃত্তি করা, অধ্যয়ন করা ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় পবিত্র কোরআন পাঠ করাকে কোরআন তেলাওয়াত বলা হয়। চলো প্রশ্ন 5-এ যাই। তাসবিদ বলতে কি বোঝায়? তাসবিদ আরবি শব্দ। তাসবিদ শব্দের অর্থ উত্তম বা সুন্দর করা। আল কোরআনের আয়াতসমূহকে উত্তম রূপে বা সুন্দর ও শুদ্ধ করে পড়াকে তাসবিদ বলা হয়। অর্থাৎ আল কোরআনের প্রতিটি হরফের মাখরাজ ও সিফাত অনুসারে বিশুদ্ধভাবে তেলাওয়াত করাকে তাসবিদ বলে। 6 নম্বর প্রশ্ন, মাখরাজ বলতে কি বোঝায়? এটাও চমৎকার একটা প্রশ্ন। মাখরাজ আরবি শব্দ। মাখরাজ শব্দের অর্থ বের হওয়ার স্থান, উচ্চারণের স্থান। আরবি হরফ মুখের যে স্থান থেকে উচ্চারিত হয় সে স্থানকে মাখরাজ বলা হয়। অর্থাৎ আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। প্রশ্ন 7, তাসবিদ জানা আবশ্যক কেন? এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটা কিন্তু সব ক্লাসেই লাগে, 6, 7, 8, 9, 10 পর্যন্ত সব ক্লাসে এই প্রশ্নটা লাগে। আমি তোমাদের জন্য অনেকটা ইজি করে দেওয়ার চেষ্টা করেছি। সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করাকে তাসবিদ বলে। তাসবিদ অনুযায়ী এই কোরআন পড়া ওয়াজিব বা আবশ্যক। এই মর্মে আল্লাহ তাআলা বলেন, কোরআন আবৃত্তি করো ধীরে ধীরে এবং সুস্পষ্ট। সূরা মুজাম্মিল আয়াত 4। এই আয়াতে মূলত তাসবিদ অনুযায়ী কোরআন তেলাওয়াত করার কথা বলা হয়েছে। সূরা আল আসরে মহান আল্লাহ সময়ের শপথ করেছেন কেন? এই প্রশ্নের উত্তরটা এভাবে তোমার দেওয়ার চেষ্টা করবে। সূরা আল আসরের শুরুতেই মহান আল্লাহ তাআলা সময় বা মহাকালের শপথ করেছেন। মানুষের জীবনের সময় অত্যন্ত মূল্যবান, কেননা দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। এই সময়ের মধ্যে মানুষকে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হয়। সুতরাং সময়ের সদ্ব্যবহার করতে হবে। যারা দুনিয়াতে সময়ের সদ্ব্যবহার করবে এবং নেক আমল করবে, পরকালে তারাই সফলতা লাভ করবে। তাই সময়ের শপথ করে মহান আল্লাহ মানব জাতিকে সতর্ক করে দিয়েছেন। ঠিক আছে, প্রশ্ন 9-এ যাও। ক্ষতিগ্রস্ত কারা? ক্ষতি থেকে বাঁচার উপায়গুলো কি? এটা সূরা আসর থেকে প্রশ্নটা। ক্ষতিগ্রস্ত হলো মানুষ। সূরা আল আসরে মহান আল্লাহ তাআলা মানুষকে ক্ষতিগ্রস্ত বলে উল্লেখ করেছেন। আর ক্ষতিগ্রস্ত মানুষকে ক্ষতি থেকে বাঁচার 4টি আমলের কথা উল্লেখ করেছেন, যথা ঈমান আনা, সৎকর্ম করা, সত্যের উপদেশ দেওয়া ও ধৈর্যের উপদেশ দেওয়া। 10 নম্বর প্রশ্ন, কোরআন তেলাওয়াতের ফজিলতের ব্যাপারে মহানবী কি বলেছেন? একটা প্রশ্ন। কোরআন তেলাওয়াত একটি অন্যতম নফল ইবাদত। কোরআন শিক্ষার ফজিলত বা মাহাত্ম্য অনেক। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তুমি আরবিটা চাইলে লিখতেও পারো, বেস্ট। আর না পারলে অডওয়ার্ডটা লিখবা।
একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আসছি, দেখো প্রশ্নটা দেখে নাও। সিফাত একদা নামাজে কোরআনের সূরা ফাতিহা তেলাওয়াতের সময় আলহামদু এর স্থলে আলহামদু তেলাওয়াত করলো। তার ভাই রিয়াজ তাকে বলল তাসবিদ অনুযায়ী কোরআন পড়া ওয়াজিব। প্রশ্ন ক, হাদিস কি? মাখরাজ বলতে কি বোঝায়? কণ্ঠনালী থেকে কোন কোন হরফ উচ্চারিত হয় ব্যাখ্যা করো। শুদ্ধ করে কোরআন তিলাওয়াতের জন্য রিফাতের তাসবিদ জানা আবশ্যক, কেন মূল্যায়ন করে? চারটি প্রশ্ন আছে, তাহলে এই চারটি প্রশ্ন উত্তর আমরা একদম সৃজনশীল প্রশ্নের যে কাঠামো আছে সেই কাঠামো অনুযায়ী দেওয়ার চেষ্টা করব। তুমি চাইলে এর চাইতেও ভালো পদ্ধতি পন্থা বা সিস্টেম অ্যাপ্লাই করতে পারো। ক, একদম ১ নং প্রশ্নের উত্তর খাতার মাঝখানে লিখবে, ক নাম্বারটাও ঠিক তার মাঝখানে ছোট করে ক লিখবা, নিচে একটু আন্ডারলাইন লিখবে। সম্ভব হলে এক্ষেত্রে নীল বা সবুজ বা বেগুনি কালি ইউজ করতে পারো। হাদিস আরবি শব্দ, প্রশ্নটা ছিল হাদিস বলতে কি বোঝায়? হাদিস আরবি শব্দ, এর অর্থ কথা বা বাণী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ ও অনুমোদনকে হাদিস বলে, এতটুকুই জানা যথেষ্ট। খ নম্বর প্রশ্নের উত্তর চলো। মাখরাজ বলতে কি বোঝায়? মাখরাজ আরবি শব্দ, মাখরাজ শব্দের অর্থ বের হওয়ার স্থান, উচ্চারণের স্থান। আরবি হরফ সমূহ মুখের যে স্থান থেকে উচ্চারিত হয় সেই স্থানকে মাখরাজ বলে। তাহলে এখানে ক নম্বরে দেখো একটা প্যারার মধ্যে পুরা জ্ঞানটা চলে আসছে, হাদিস কি, হাদিসের সংজ্ঞা। আর খ নম্বরে যেটা চলে আসছে সেটা হলো প্রথম অংশটা জ্ঞান আসছে হাদিসের শাব্দিক পরিচয়, আর পরের অংশটায় হাদিসের পারিভাষিক পরিচয়, অর্থাৎ জ্ঞানও আসছে অনুধাবনও আসছে। এটা ক বিভাগের দুইটা প্রশ্নের নমুনা ইনশাআল্লাহ তোমাদের সামনে দেখাবো। গ নম্বর যে প্রশ্নটা ছিল, অর্থাৎ কণ্ঠনালী থেকে কি কি হরফ উচ্চারিত হয়? আরবি হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। মাখরাজ মোট 17টি, এর মধ্যে কণ্ঠনালী অন্যতম একটি। কণ্ঠনালী থেকে মোট 6টি হরফ উচ্চারিত হয়, যেমন হালকের শুরু হইতে হামজা হা, হালক মানে কণ্ঠনালী। 2 নাম্বার হালকের মধ্যভাগ হইতে আইন হা। 3 নম্বরে হালকের শেষ ভাগ হইতে ওয়াইন খা। এই 6টি হরফ কণ্ঠনালী থেকে উচ্চারিত হয়। এর প্রশ্নটা একটু তাত্ত্বিক প্রশ্ন, তো এই জন্য সাইজ ছোট কিন্তু তোমাদের নাম্বার বেশি। তাহলে আমরা তাজবিদ অনুযায়ী প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এবার সিস্টেম অনুযায়ী ঘ নম্বরে যে প্রশ্নটা ছিল, তাজবিদ অনুযায়ী কোরআন তেলাওয়াত করা আবশ্যক কেন? সহি শুদ্ধ ভাবে বা শুদ্ধ করে কোরআন তেলাওয়াতের নিয়মকে তাজবিদ বলে। তাজবিদের সংজ্ঞাটা চলে আসলে এটা জ্ঞান। তাজবিদে বেশ কিছু নিয়ম রয়েছে, যেমন মাখরাজ, সিফাত, মাদ, ওয়াকফ ইত্যাদি। তাজবিদ অনুযায়ী কোরআন পড়া ওয়াজিব বা আবশ্যক। এজন্যই এই মর্মে মহান আল্লাহ তাআলা বলেন, এই মর্মে মহান আল্লাহ তাআলা বলেন, কি বলেন? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, অর্থাৎ কোরআন আবৃত্তি করো ধীরে ধীরে ও সুস্পষ্টভাবে। সূরা আল মুজাম্মিল আয়াত 4। এই সূরার দ্বারা, এই আয়াত দ্বারাই মূলত তাজবিদ অনুযায়ী কোরআন তিলাওয়াতের নির্দেশ দেওয়া হয়। তাজবিদ অনুসারে কোরআন না পড়লে এতে অনেক সময় আল কোরআনের অর্থ পরিবর্তন হয়ে যায়, যখন সওয়াবের পরিবর্তে গুনাহ হয়। তাই সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের ফলে সালাত পূর্ণাঙ্গ, অর্থাৎ সহি অশুদ্ধভাবে, অর্থাৎ এখানে এটা হবে অসহি, অর্থাৎ অসহি এবং অশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করলে নামাজও অনেক সময় সালাতও পূর্ণাঙ্গ হয় না। তাই বলা যায় যে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের জন্য তাজবিদ জানা আবশ্যক। এরপরে চলো আমরা আরেকটা সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে পারি কিনা দেখি। ইসলাম শিক্ষক আলম স্যার 6ষ্ঠ শ্রেণীতে পড়ানোর সময় বললেন, আমরা সালাতের প্রত্যেক রাকাতে এমন একটি সূরা তিলাওয়াত করি যা হলো কোরআনের জননী। এই সূরায় আল্লাহর অনেক প্রশংসা গুণকীর্তন করা হয়েছে। এখানে 3টা প্রশ্ন দেখো। প্রথম আছে ক, নাস বা হুমাজা শব্দের অর্থ কি? অথবা আসতে পারে ফালাক শব্দের অর্থ কি, অথবা আসতে পারে সবর অর্থ কি, আসর অর্থ কি, এরকম বিভিন্ন অর্থ আসতে পারে। আমি একটা নমুনা দিয়ে দিয়েছি। তাই প্রথম দিচ্ছি কি, নাস শব্দের অর্থ কি? হে আমার প্রতিপালক, আমাকে জ্ঞানে সমৃদ্ধ করো, আয়াতটি ব্যাখ্যা করো। এই যে রব্বি জিদনি ইলমা, ওই হাদিসটি, এই আয়াতটি এর ব্যাখ্যা। গ নাম্বার, উদ্দীপকের যে সূরাটির কথা বলা হয়েছে তার বৈশিষ্ট্য। 3 নম্বরে উদ্দীপকে যে সূরাটির কথা বলা হয়েছে তার সরল অনুবাদ। খুব সহজ করে সৃজনশীল সাজানো হয়েছে। তোমরা
ইনশাআল্লাহ এভাবে প্রস্তুতি নিলে আশা করি ভালো করবে। 2 নং প্রশ্ন উত্তর ক। প্রথম ছিল কি নাজ শব্দের অর্থ কি? নাজ শব্দের অর্থ মানুষ, মানব জাতি, আর হুমাজা শব্দের অর্থ পশ্চাতে নিন্দাকারী বা গীবতকারী। 2 নম্বর প্রশ্ন, হে আমার প্রতিপালক আমাকে জ্ঞানে সমৃদ্ধ করো, এটি মহান আল্লাহ তাআলার বাণী। উক্ত আয়াতে জ্ঞান সমৃদ্ধির জন্য মোনাজাত করার কথা বলা হয়েছে। জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ, কেননা শিক্ষা ও জ্ঞানের মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে চিনতে পারি, তার বিধান ও বাণী জানতে পারি, মানুষের মতো মানুষ হই। তাই আমাদের জ্ঞান বৃদ্ধি করে দেওয়ার জন্য আল্লাহ তাআলার নিকট মোনাজাত করব। হ্যাঁ, কেননা মহান আল্লাহ সবকিছুর মালিক, তিনি মানুষকে জ্ঞান দান করেন। এভাবে লিখতে পারো, ইনশাআল্লাহ আশা করি ভালো করবে। ছোট করে দেওয়া আছে। গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে যে সূরাটার কথা বলা হয়েছে সেটা হলো সূরা আল ফাতিহা বলা হয়। সূরা আল ফাতিহা পবিত্র কোরআনের সর্বপ্রথম সূরা। এর আয়াত সংখ্যা 60টি, এর বহু নাম রয়েছে, এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো। তাহলে দেখো এখানে জ্ঞান আসছে আর এসছে অনুধাবন। এবার প্রয়োগটা আমরা দেখব। নামগুলো কি কি? নামগুলো হলো 1 নম্বর সূরাতুল হামদ, প্রশংসার সূরা, যেহেতু এই সূরার মাধ্যমে আল্লাহর প্রশংসা করা হয়েছে। 2 নম্বরে উম্মুল কোরআন, কোরআনের জননী। এই সূরা পবিত্র কোরআনের সারসংক্ষেপ স্বরূপ, এই জন্য এটাকে উম্মুল কোরআন বলা হয়। সূরাতুস সালাত, যেহেতু সালাতের প্রত্যেক রাকাতে সূরাটা পড়া হয়, এই জন্য এটাকে সূরাতুস সালাত বলা হয়। সালাতুশ শিফা, সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। এই সূরার মাধ্যমে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এই সূরাটা পড়ে অনেক সময় অনেকে জারফুক দেয়, দেখা যায় আল্লাহর বদৌলতে সে মুক্তি পেয়ে যায়। সূরাতুদ দোয়া, দোয়া বা প্রার্থনামূলক সূরা। এই সূরার মাধ্যমে আল্লাহর নিকট প্রার্থনা নিবেদন করা হয়েছে বা হয়, এই জন্য এটার নাম হলো সূরাতুদ দোয়া। এভাবে যদি লিখতে পারো ইনশাআল্লাহ আশা করা যায় ভালো করবে। ঘ নম্বর উদ্দীপক পবিত্র কোরআনে সূরা আল ফাতিহার কথা বলা হয়েছে। সূরা আল ফাতিহা পবিত্র কোরআনের সর্বপ্রথম সূরা, কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাটি দিয়েই পবিত্র কোরআন আরম্ভ হয়েছে, এজন্য সূরাটিকে ফাতিহাতুল কিতাব বলা হয়। আর এর আয়াত সংখ্যা 60টি, এর অনুবাদ নিম্নরূপ। এখন অনুবাদটা আমরা এখানে দিয়ে দেব। এই ঘ নাম্বারটা এখানে হবে না, ঘ নাম্বারের অংশ এটা দেওয়ার দরকার নাই। হ্যাঁ, এটা কেটে দিলাম। এবার সূরার অনুবাদটা দিয়ে পরম দয়াময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সকল প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহরই, যিনি দয়াময় পরম দয়ালু, যিনি বিচার দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য চাই। আমাদের সরল সঠিক পথ দেখাও। তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, তাদের পথ নয় যারা ক্রোধে পতিত এবং পথভ্রষ্ট। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এখানেই শেষ। তোমরা প্রস্তুতি গ্রহণ করবে বার্ষিক পরীক্ষার জন্য। নমুনা দিয়ে দিলাম, আশা করি এভাবে যদি পরীক্ষার খাতা সুন্দর করে উপস্থাপন করতে পারো ইনশাআল্লাহ ভালো করবে। সবাইকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবে। হ্যাঁ, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবে, বেশি রাত জাগবে না, সকাল সকাল ঘুম থেকে উঠবে, সকাল সকাল আবার ঘুমিয়ে যাবে, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। যত পড়া